আজকে সুন্দর একটা গ্রামার টপিক দেখব। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা গ্রামার টপিক, যেটা আমাদের খুবই প্রয়োজন, যেটা আমরা অনেককে দেখছি ব্যবহার করতে, এবং কি ব্যবহার করে, কেন ব্যবহার করে, এই জিনিসটা আমাদের শুনতে একটু মাঝে মধ্যে কি কষ্ট হইতো যে কি বলতেছে। তো এটা হচ্ছে ডপেল কানেক্টর। ডপেল কানেক্টর নামটা শুনলে কেমন জানি কি চিনা চিনা লাগছে। দুই আর কানেক্টর, কানেক্টর মানে কি? হ্যাঁ, এখানে দুইটা কানেক্টর, তাই না? তাহলে দুইটা কানেক্টর দিব। তো দুইটা কানেক্টর, অনেকগুলো কানেক্টর আছে, এবং এগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে বলার ক্ষেত্রে, মুখে বলার ক্ষেত্রে বেশি ইউজ করা হয়, অথবা লেখার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এগুলো। সোয়াইটালিকে কানেক্টর বা ডপেল কানেক্টর ইন জার্মান। ওকে, অর্থাৎ যা দুটো অংশে বিভক্ত এবং সাধারণ বাক্যের মধ্যে কি সম্পর্ক বুঝাবে। কেন ব্যবহার করা হয়? দুটি বাক্যের মধ্যে যুক্তি, কারণ, বিপরীত বিপরীতার্থ কি বলে, হ্যাঁ বিপরীত, মানে বিপরীত বুঝাইতে হ্যাঁ, আমার বাংলা গেছে। আর ধন্যবাদ আপনাকে। বিপরীত অর্থ বুঝাইতে কি বা অন্য সম্পর্কে বোঝানোর জন্য এটা ব্যবহার করা হয়। লিখিত এবং কথ্য ভাষায় স্পষ্টভাবে যুক্তি প্রমাণ করার জন্য। লিখিত এবং কথ্য ভাষা, উভয় ভাষার ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং বেআইন্স থেকে এটা একদম সায়েন্স যতদূর যান খুবই ইউজ করা হয়, ইউজফুল। এটা কোথায় ব্যবহার করব? কোঅর্ডিনেট কানেক্টরেন, সমন্বয়মূলক বাক্য, যে হিসাবে কি যখন দুটো বাক্যে সমান গুরুত্ব বহন করে। আচ্ছা, এটা এখানে এগুলো না পড়ি, কয়টা আছে এগুলো দেখবো, দেন আমরা একটু কি ধীরে ধীরে আগাবো। তার আগে বইটা বের করি। বই থেকে দেখলে আরেকটু বেটার আসবে, বাট পিডিএফ দেখলে দেখা যাচ্ছে জাস্ট পিডিএফ দেখা হয়, কিন্তু বই দেখলে তখন একটু শান্তি লাগে। ওকে, তার মানে এখানেও আছে, তাই না? জি, ওখানে আরেকটু সহজভাবে দেওয়া আছে। বই আর প্র্যাকটিক্যাল কিছু মানে রাফ কিছু করলে আরো বেশি ক্লিয়ার হয়ে যায়। Relatives are এখানে দেখেন কয়টা আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, তাই না? এই চারটা খুব গুরুত্বপূর্ণ। চারটা খুবই গুরুত্বপূর্ণ, যেমন জোবল, আলসাও, নিষ্ণ, জন্ডানাও, ভেদার নক, এনভেদা ওটা। তো এখানে কয়েকটা আছে, আমরা কি করি এক বই ওই পিডিএফটা দেখে আসি, দেন কি করবো ওই বইতে আসবো। প্রথম দেখেন এনভেদা ওডার, হয় নয়তো, তাই না? হয় নয়তো বলতে কি বুঝাই? হয় আমি এটা করবো, না হয় কি করবো। যে অনেক সময় রাগ করে বলে না, হয় তুমি আমাকে এটা কিনে দিবে, না হয় আমি বাপের বাড়ি চলে যাব। এটা হচ্ছে কি এনভেদা ওডার। প্রথমে কি থাকবে? এনভেদার থাকবে, সুবজেক্ট ভার্ব। তারপরে কি সেকেন্ড সাবজেক্ট আছে আমার ওডা, সুবজেক্ট ভার্ব। আচ্ছা, তার মানে এই কানেক্টর গুলা নুলের মতো না, যেটা মানে পজিশন ছাড়া? হ্যাঁ, নুলের মতো কানেক্টর এগুলো। আচ্ছা, এই যে বা দুটি বিকল্পেও মাঝে এনভেদা অথবা ওডা বসতে পারে। এগুলো আমাদের পজিশনটা মেইন রাখতে হবে, এবং এটার অর্থ কি দিচ্ছে, এনভেদা ওডা। ওকে, জি, এই দেখেন এনভেদা ডু কনস্ট মিট উনস, হয় তুমি কি করবে আমাদের সাথে আসবে, ওডা ডু ব্লাইভ টু সো হাউসে, অথবা তুমি কি করো বাসায় বাড়িতে থাকো। এখন ডপেল কানেক্টর বলতে যেটা বোঝায়, দুইটা সেন্টেন্স আমার এই যে এখানে কি, এই যে এনভেদারে এই পর্যন্ত এটা একটা আমার সেন্টেন্স, এখান থেকে এটাও একটা কি সেন্টেন্স, দুইটা সেন্টেন্স, এবং দুইটার কি
কখনো কখনো কি দুইটা দুইটা বিপরীত বসবে, কখনো কখনো দুইটা দুইজনকে সমর্থন করবে, অথবা হয় এটা করো না ওটা করো। তো আমরা তো এতদিন ব্যবহার করতে পারতাম না, তো এখন কি করতে হুম পারবো, এই কানেক্টরগুলো ব্যবহার করে বলতে পারবো যে হয় তুমি আমাদের সাথে আসো, না হয় কি করো, বাড়িতে থাকো। Entweder du kommst mit uns oder du bleibst zu Hause, বাসায় থাকো। এটা তো দুইটা হুম সেন্টেন্সের মতো ব্যবহার করলাম, তাই না? যে আমার জি প্রথম সেন্টেন্সে entweder, তারপরে সাবজেক্ট ভার্ব, তারপর অবজেক্ট, তারপর সেকেন্ড সেন্টেন্সটা শুরু হচ্ছে কি দিয়ে, ওডা দিয়ে। তো ওডার যে রুলসটা ছিল যেরকম, সেম জিনিস। হুম ওডার পরে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এখন আমরা চাইলে একটা সেন্টেন্সের মধ্যে ইউজ করতে পারি দুটো অবজেক্টের মধ্যে। Du kannst entweder Tee oder Kaffee trinken, হয় তুমি চা খাবা, না হয় কি কফি পান করতে কফি পারো। দুটাই করতে পারবা। হুম অর্থাৎ শুধুমাত্র যে কানেক্টরগুলো আমরা দুটো সেন্টেন্সের মধ্যে করতে পারবো তা না, আমরা চাইলে কি করতে পারি, আমরা এই মাঝখানে বসানো যায় মাঝখানে দুটো নোমেনের সাথেও ইউজ করতে পারি, হয় এটা নয় ওটা। Du kannst entweder blaue Hemd oder rote Hemd tragen, তুমি কি করতে পারো, হয় লাল অথবা নীল যে শার্টটা আছে করতে পরতে হবে। পারো, তাই না? হুম আমরা এটা কি কথার মধ্যে খুব সুন্দরভাবে বলতে পারতেছি না এখন? জি এই যে entweder du lernst fleißig, হয় তুমি তুমি কি কঠোর করবে, কঠোর পরিশ্রম করে পড়বে, oder du bestet die Prüfung nicht, অথবা না হয়তো কি করবা, তুমি পরীক্ষায় পাশ করবা না। পাশে এটা একটা কন্ডিশন বোঝাচ্ছি, তাই না? হয় হুম এটা করো, না হয় ওটা করতে পারবা না। তারপরে entweder wir fahren nach Berlin, হয় আমরা কোন দিকে যাব, বার্লিনের দিকে যাব, ওটা wir bleiben zu Hause, অথবা বাসায় বাসায় থাকবো। এখন ওই যে থিমা করার ক্ষেত্রে অনেক সময় কি দুটো জিনিস চুজ করতে হয়, তাই না? যে হুম আনতেন জি ফারেন, ওটা কোথায়, ইন দি ব্যাগ ফারেন। ডু কানস্ট entweder an den See fahren oder in die Berg fahren, যে তুমি কি করতে পারো, হয় লেকের দিকে যেতে পারো, না হয় কোথায়, সমুদ্রের দিকে, পাহাড়ের দিকে যেতে পারো। হুম দেখতেছেন প্রত্যেকটা স্টেজ যখন পার করতেছেন তখন আপনার কথাটা আরেকটু শর্ট হচ্ছে এবং আরেকটু গুছায় বলা হচ্ছে, তাই না? জি এটাই হচ্ছে মজা আর কি এটার। Du kannst entweder das blaue Hemd oder rote Hemd tragen, এই যে হয় লাল অথবা কি নীল শার্ট পরতে পারো। Ich trinke entweder Kaffee oder Tee am Morgen, সকালে হয় আমি কফি নয় কি চা খাই, যে কোনো একটা খাই। হুম এই যে দেখেন এখন বাক্যের পজিশন সাধারণত কোথায়, এনভিতে বাক্যের শুরুতে বসে অ্যাকচুয়ালি, আর ওটা দুটো বাক্যের অর্থাৎ সেকেন্ড বাক্যের শুরুতে। এনভিদারটা মেইনলি আমরা যেখানে বসানো লাগে সেটা হচ্ছে বাক্যের শুরুতে, প্রথম যে সেন্টেন্স আছে সেটা শুরুতে, এবং এই যে ওটাটা হুম কোথায় বসবে, কমা দেওয়ার পর বাক্যের সেকেন্ড বাক্যের শুরুতে। শুরুতে ওকে। আবার কখনো কখনো কি দুইটা ভার্বের মাঝে বা দুটো অবজেক্টের মাঝেও বসানো যেতে পারে, হয় এটা নয় ওইটা, একটা সেন্টেন্সের মধ্যে আমি ইউজ করতে পারি। কোথায়, এই যে আমরা বুঝতে দেখাচ্ছি, তাই না? পারছি হ্যাঁ অ্যাডভার্ব হুম। Nicht nur sondern auch, এটা খুবই সুন্দর। Nicht nur, not only, হুম sondern auch, বরং আরো, বা বাট অলসো, একটা ইয়ে আছে না, নট অনলি বাট অলসো, শুধু নট এটাই না, বরং অনলি আরো। পার্ট অফ হুম, ইয়া এটাই আর কি। যে প্রথমে কি বসতেছে আমার, নিস্ট নোয়ার বসতেছে, নট সাবজেক্ট অনলি বসতেছে ভার্ব। সেকেন্ড সেন্টেন্স আমার কি বসতেছে, জন্ডা নাও, জন্ডন আউট তারপরে আমার ভার্ব দিয়ে শুরু হচ্ছে, তারপরে সেন্টেন্স সাবজেক্ট। হুম এই যে দুটি অংশ যুক্ত করার সময় দুই অংশে সাবজেক্ট থাকা সবসময় দরকার নাই। হুম, এটা কাইন্ড অফ, হুম আমার একটা সেন্টেন্সে একটা অংশে কি সাবজেক্ট থাকলে হয়ে যাচ্ছে, দুই অংশের প্রয়োজন আছে না না। Nicht nur Anna kann gut Deutsch sprechen, নট অনলি আনা যে খুব ভালো ডয়েস বলতে পারে তাই না, sondern auch হুম sie schreibt fehlerfrei, সে কি মানে সে ভুল ছাড়া লিখতেও পারে নির্ভুলভাবে লিখতেও পারে। লিখতে এই পারে যে দেখেন হুম আমার একটা সেন্টেন্স কত সুন্দরভাবে স্ট্রাকচারাল হয়ে গেছে।
যে nicht nur Anna kann gut Deutsch sprechen, sondern auch sie schreibt fehlerfrei. আবার চাইলে আমি সাবজেক্টের পরেও nicht nur টা ব্যবহার করতে পারি। সাবজেক্ট হচ্ছে ভার্বের পরে থার্ড পজিশনে। এটা কোথায় বসতেছে আমার? সেন্টেন্সের শুরুতে একবার, তাই না? আমি চাইলে সেন্টেন্সের শুরুতে ব্যবহার করতে পারতেছি, আবার চাইলে এই যে এখানে ভার্বের পরে করতে পারি। যে আমরা তো কানেক্টরগুলোর নিয়ম এটাই জানছিলাম যে কানেক্টর দুইটা জায়গায় ইউজ করা যায়, শুরুতেও করা যায়, আবার চাইলে ভার্বের পরে ইউজ করা যায়। জন্ডার এটা যেমন এর ইজ নিস্ট নো ইন্টেলিজেন্ট জন্ডার অফ ফ্লাইস, সে শুধু বুদ্ধিমানই নয় বরং পরিশ্রমী। আচ্ছা, এখানে কিছু কিছু যে ইয়াগুলো আছে, উদাহরণগুলো, বাইশপিলগুলো, এগুলো রিপিট করা আছে, ওকে। এবং লাস্টের দিকে আমি দেখাই দেবো না, একটু ভুল আছে। একটু ভুল বলতে একটু স্ট্রাকচারালগত কয়েকটা যে ভুল আছে আমি ওইগুলো বই থেকে দেখাই দেবো না। যেমন অ্যারিস্ট নিস্ট নোয়ার ফ্রয়েনলিশ, সে শুধু বন্ধুসুলভই নয়, জন্মরাও হিলস বেরাইট, বরংস কি সাহায্য প্রবণ। কানেক্টরগুলো ইউজ করার ক্ষেত্রে যেটা করবেন, কানেক্টরগুলোর অর্থ এবং কোথায় বসে, কোন পজিশনে বসে, এইটা সবসময় খেয়াল রাখবেন, ওকে। তাহলে দেখবেন যে কানেক্টরগুলো খুব ভালোভাবে কানেক্ট করতে পারতেছেন। এক মিনিট, আমার মনে হয় কেউ আসছে। হ্যালো, জি। ইনশুল লেগে যাব, বাইরে গেছিল, বাইরে থেকে আসছে। আচ্ছা, সমস্যা নেই, যাও। ওকে, তাহলে এরিস নিস্ট নোয়ার ফ্রয়েনলিশ জন্ডনাও হিলস বেরাইট। তো এখানে বলতে পারেন যে মাইন কিন্ড ইস্ট অথবা মাইনে কিন্ড জিন নিস্ট নোয়ার ইন্টেলিজেন্ট জন্ডনাও ফ্রয়েনলিশ, যে আমার বাচ্চারা শুধুমাত্র ইন্টেলিজেন্টই না, তারা কি আরো ফ্রেন্ডলি বা বন্ধুসুলভ, তাই না? অর্থাৎ কারো গুণগান করতে গেলে তা আমরা চাইলে এটা ইউজ করতে পারি। এই যেখানে একটা দেখেন, nicht nur mein Bruder sondern auch meine Schwester spielt Fußball, যে সেটা আমার ভাই না, আমার বোনও ফুটবল খেলে। হ্যাঁ, শুধু আমার ভাই না, আমার বোনটাও কি করে, ফুটবল খেলে, দুজনই খেলে। তারপরে ডিজে হোটেল nicht nur teuer sondern auch schlecht, মানে এই হোটেলটা শুধু দামি না খারাপ, চাইলে আমরা এটাতে কি করতে পারি, একটু গুণগানও গাইতে পারি, তাই না? sondern auch schlecht. Nicht nur wir sondern auch unsere Freunde sind müde, শুধুমাত্র আমরাই না বরং আমাদের কি ফ্রেন্ডরাও ক্লান্ত। দেখেন একটা সেন্টেন্স আমি কি কতভাবে করতে পারতেছি, যে আমার এখানে নিট নোয়ার দিয়ে শুধু আমাকে বোঝালাম, তারপরে আমি কি করলাম, আমাদের ফ্রেন্ডের সাথেও কি কম্পেয়ার করলাম, যে শুধু আমিই না বরং আমার ফ্রেন্ডরাও ক্লান্ত। এই দেখেন নিট নোয়ার মূলত বাক্যের শুরুতে বসে এবং জন্মরাও কি সেকেন্ড যে বাক্য আছে ওইটা প্রথমে বসে অ্যাকচুয়ালি। যেমন তেমন, যে যেমন তেমনই, যে সে যেমন কি পাজি সে তেমন কি দুষ্ট, তাই না? পাজি দুষ্ট একসাথে। তারপরে ভার্ব আলসো এরগানসুম, মানে বাকিটা আর কি, এন এরগানসুম দিয়ে মানে বাকিটা বোঝাচ্ছে আর কি। তো দেখি এখানে কি বলছে,
Er ist sowohl Intelligenz als auch fleißig. হুম সে যেমন ইন্টেলিজেন্ট তেমনই কি পরিশ্রমী। তো এখানে চাইলে যে দেখেন দুটো অ্যাডজেক্টিভের সাথে আমি চাইলে কানেক্টরগুলো ইউজ করতে পারতেছি। সেন্টেন্স কিন্তু আমার কি একটাই। হ্যাঁ এখানে ডাবল কিন্তু সেন্টেন্স ইউজ করতেছি না, আবার চাইলে ডাবল সেন্টেন্স ইউজ করেও কি ব্যবহার করতে পারি। সো দুইভাবেই করা যাবে। ওকে, সিঙ্গেল সেন্টেন্স হিসেবে করা যায়, আবার ডাবল সেন্টেন্স হিসেবেও করা যায়। যেমন ich spreche sowohl Deutsch als auch English, যে আমি শুধু জার্মানি বলি তাই না, আমি যেমন জার্মান বলি তেমন কি বলি ইংলিশও বলি। ইংলিশে বলি। তো এভাবে বলতে পারেন ich spreche sowohl Deutsch als auch schreibe ich English। তো এটা বলতে পারেন যে আমি যেমন ইংলিশ ডয়েসও বলি তেমন কি করি ডয়েসটাও লিখি অথবা ইংলিশটাও লিখি, যেটাই বলেন। Er ist sowohl intelligent, সে যেমন বুদ্ধিমান, বুদ্ধিমান als auch তেমন fleißig, সে তেমন কি পরিশ্রমী। পরিশ্রমী। এই যেখানে ডাবল আসছে, এই যে সবচেয়ে মজার বিষয় এখানে ইয়েটা খুব সহজ হয়ে দেওয়া আছে অন্য অন্য জায়গা থেকে, বাংলা কিছু দেওয়া আছে তো। হুম যেমন ich liebe sowohl den Sommer, আমি যেমন গ্রীষ্মকাল ভালোবাসি তেমন কি করি also auch den winter, শীতকালও পছন্দ করি। মানে ভালোবাসি। কি দুটাই পজিটিভ, আমার আমার এটাও ভালো লাগে এটাও ভালো লাগে। এই যে আপনার বাচ্চাদের দেখেন মার্কেটে নিয়ে যান না, সেদিন বললেন যে ওদের যা দেয় সব কিনতে চাই। তো ওই সে যখন যেমন কি কার্টুনটাও নিবে সে তেমন কি করবে স্পাইডারম্যানটাও নিবে, মানে দুটাই নিবে, দুটাই পজিটিভ হবে। ওয়েদার নক, এটাও একটা চমৎকার জিনিস। না 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 না, না না হলে কিভাবে বুঝা বসবে? এটা হচ্ছে দুটাই নেগেটিভ। ধরেন আপনি চাও খেতে চান না, পানিও খেতে চান না, যে আসছে আমার বাসায় যখন আসছেন তাহলে কি এক গ্লাস পানি খান, না আমি খাবো না। তাহলে এক গ্লাস কি করেন চা খান, না আমি সেটাও খাবো না, মানে দুটাই না আর কি। আচ্ছা এই যে এটাও দেখেন, এটা কিরকম ভেদারটা সামনে বসতেছে সবার, জুবিয়েট ভার্ব নক জুবিয়েট ভার্ব। সবগুলাই সামনে বসবে আর কি, মেন কথা হ্যাঁ হচ্ছে মোটামুটি সামনে। অনেকটা নুলে আবার চাইলে বুঝলাম কিছু কিছু ক্ষেত্রে যেগুলো ভার্বের পরে পরে একটু আগে। হুম। যেমন weder mein Vater noch meine Mutter raucht, মানে না আমার বাবা মা না আমার মা কেউ কি ধূমপান করে না, কেউ করে না। এখানে দেখেন একটা মজার জিনিস, এখানে কি নিশ্চিত বলতে কোনো কিছু আছে না না, এটা হচ্ছে মজার জিনিস। আমার নিশ্চয় নাই, কিন্তু এটা আমার কি নেগেটিভ একটা সেন্টেন্স। এটা লেজেনে খুবই ভালো পাবেন, বেশি করে পাবেন। weder mein Vater noch meine Mutter raucht, না আমার বাবা মা না কেউ কি ধূমপান করে না। এই যে ich kann weder schwimmen noch Fahrrad fahren, সরি ich kann অথবা er kann যেটাই বলি, যে সে না কি করতে পারে সাঁতার কাটতে পারে না সাইকেল চালাতে পারে, সাইকেল একটাও পারে চালাতে না, পারে। তার মানে কি সে কুমড়ো পটাশ, তাই না? হুম weder mein Vater noch meine Mutter, আচ্ছা এটাই সেম আসছে। আবার এই পিডিএফটা আমার একটু ইয়া করা লাগবে, বেয়ার বাইট করা er লাগবে। kann Zeit noch Lust এই যে sie hat weder Zeit noch Lust ins Kino zu gehen, যে না তার কি সময় আছে না না ইচ্ছা সময় আছে। আছে না ইচ্ছা আছে কোথায় সিনেমা হলে যাওয়ার। তো আমরা বলি না হিসাবে কাইনে লুজড, ওটা হিসাবে কাইনে সাইড ইনস্কিনে সু গেহেন। তো যে কাইনে কাইনে বললে হয় কি অনেক সময় একটু কেমন জানি নেয়। তো এই ক্ষেত্রে বলতে পারেন যে ইস হাট, ওটা ইস হবে ভেদার সাইড নক লুজড ইনস্কিনো গেহেন, না আমার ইচ্ছা আছে না সময় আছে সিনেমা হলে যাওয়ার। তো এই সেন্টেন্সটা আমি নেগেটিভলি বলতেছি, কিন্তু সে কিভাবে ওই নেগেটিভ কোনো ওয়ার্ড খুঁজে না পাওয়ার কারণে সে কিন্তু এই জিনিসটা কি একদম নেগেটিভভাবে চিন্তা করতেছে না, তখন সে কি পজিটিভলি চিন্তা করে। একটা নেগেটিভ ধরেন নাবোধক জিনিসটা কিন্তু আমরা যত কথাই বলি এই না বা নিশ্চ, হ্যাঁ এই কথাগুলো কিন্তু আমাদের কানে বাজে বা কানে লাগে, তাই না?
জি। অনেকগুলো কথার মধ্যে কখনো যদি নিষ্ট বলে ওই দেখবেন যে নিষ্ট কথাটাই আমার কানে বাজতেছে কেন নিষ্ট যখন বলবে তখন না ধরে নিচ্ছেন আপনি অটোমেটিকলি পুরো সেন্টেন্সটাকে কি করতেছেন নেগেটিভ ধরে নিচ্ছেন বাট যখন এইগুলো পরিবর্তে যে ভেদার ইউজ করা হচ্ছে আমি কিন্তু নাই বলতেছি কিন্তু কিভাবে বলতেছি ঘোড়ায় পেঁচায় বলতেছি এবং অপরপক্ষে যে শুনবে সে কিন্তু ওই অতটা ওইভাবে ধরবে না বা মাইন্ডলি নিবে না ওকে ঠিক আছে যখন বুঝতে পারবে ওকে ঠিক আছে এটাই হচ্ছে কথার একটা সৌন্দর্য আর কি যে ich habe weder Zeit noch Lust ins Kino zu gehen ich trinke weder Kaffee noch Tee ich trinke weder Kaffee noch Tee না আমি চা খাই না কফি খাই তাই না তো এটা আমরা আগের মতো জি। করলে কি করতাম Ich trinke nicht Tee ওরা না এটা আমরা কিভাবে জানি আগে করতাম ওটা দিয়েই তো করতাম ich trinke keinen Kaffee oder keinen Tee দুইটা কাইন আসতো আমি keinen যে আমি এটাও খাই না ওটাও খাই না অথবা ich habe keine Lust einen Kaffee oder einen Tee zu trinken যে keinen Lust আমার কোনো ইচ্ছা নেই তো এইটা আমাদের কি করতেছি জাস্ট ওই কাইন নিস্ট এগুলো অ্যাভয়েড করে ভেদার ইউজ করতেছি বলবো নাই কিন্তু ঘুরাই পেঁচায় এই যে ডাস ভেটা আচ্ছা ভেদার ডাস ভেটা নক দি স্টিমুং ভাগুড না আবহাওয়া না মেজাজ কেউ কি ভালো ছিল না দুটাই কাপ্পুত খারাপ কাপ্পুত ছিল তাই না আচ্ছা ইয়ে দেশ তো এইটার আবার একটু যত বেশি তত বেশি যত বেশি তত বেশি ইয়ে দেশ তো ইয়া মেয়া আচ্ছা এখানে আমি এটা একটু বই থেকে বুঝাবো না বই থেকে আছে কারণ এটা একটু এটা কিছু ইয়া কি বলে আমার স্ট্রাকচারাল কিছু ভুল আছে আর কি এখানে একটা জিনিস এটা কিন্তু কাইন্ড অফ নেভেঞ্জার্সের মতো ফলো করে রুলস ফলো করে দেখেন প্রথম যে রুলসটা হবে ইয়ে মেয়ার এই ভার্বটা কিন্তু প্রথম হাউস জার্সে ভার্বটা কিন্তু সবসময় লাস্টে গিয়ে বসবে আচ্ছা এটা হাউস জার্সের ভার্বটা কিন্তু লাস্টে গিয়ে বসবে এবং দেস্ত যেটা আছে দেস্ত ফ্রিয়ার তারপরে গিয়ে ভার্ব বসবে অর্থাৎ প্রথমটা কাইন্ড অফ নেভেঞ্জার্সের মতো একটু বিহেভ করবে যে প্রথমে থাকবে ইয়ে তারপরে আমার কম্পারেটিভ একটা কম্পারেটিভ থাকবে কম্পারেটিভ মানে কি একটা অ্যাডজেক্টিভ থাকবে মাস্ট বি তাই না অ্যাডজেক্টিভটা কি কম্পারেটিভলি চেঞ্জ থাকবে তারপরে সাবজেক্ট তারপরে অবজেক্ট এবং লাস্টে গিয়ে ভার্ব থাকবে তো এখানে স্ট্রাকচারাল কিছু ভুল আছে আচ্ছা এইভাবে তারপর দেশ তো তারপরে আবার কি কম্পারেটিভ আসবে দুইটাতে আমার কি কম্পারেটিভ থাকতে হবে তারপর ভার্ব সাবজেক্ট যেমন ইয়ে মেয়া ডু উবস্ট তুমি যত অনুশীলন করবে দেশ তো ভেসার ভিএস ডু তত ভালো তুমি করবে তাই না তাহলে ইয়ে মেয়া ডু রিডস দেশ তো ভেসার ডু কি schreibst অথবা দেশ তো ভেসার schreibst ডু যত তুমি পড়বে তত ভালো লিখবে বলতেই পারি ইয়ে স্নেলা wir arbeiten যত তাড়াতাড়ি আমরা কাজ শুরু করব হ্যাঁ desto früher sind wir fertig তত তাড়াতাড়ি আমরা কি শেষ করতে পারবো এটা ডবল কানেক্টর বাট এটার একটু যে বিহেভিয়ারটা একটু কি ভিন্ন নেভেঞ্জার্সের মতো হ্যাঁ প্রথম হাউস জাস্ট আমরা একটু নেভেঞ্জার্সের মতো ইউজ করতে ব্যবহার করতে হচ্ছে কারণ ভার্বটা কোথায় বসতেছে লাস্টে ইয়ে গেজুন্ডা ডু ইস্ট যত স্বাস্থ্যকর তুমি খাবে দেশতে ফিটা ব্লাইভস টু তত কি সুস্থ থাকবে তাই না ইয়ে লেঙ্গা ইস ভার্টে যত কি আমি অপেক্ষা করি দেশ তো উন গেডুল দিশা ওটা উন গেডুল দিগা ব্যাট দেশ ততই আমি অধৈর্য হয়ে পড়ি তো এই ইয়েটা ইয়ে তারপর কি ইয়ে দেশ তো যেটা আছে
এটা কাইন্ড অফ অনেক ক্ষেত্রে কি বলতে গেলে আমাদের বের হয় না মুখ দিয়ে আর কি, একটু সুবিরিশ টাইপের ওয়ার্ড, তাই না? হুম একটু ডিফারেন্ট অন্য অন্য দেখবেন যে কানেক্টরগুলো খুব সহজে বের করা যাচ্ছে, বাট এটা বের করাটা কি মুখ দিয়ে বের হওয়া একটু ডিফিকাল্ট হয়ে যায়, বাট এটা খুবই কার্যকরী একটা, এবং এটা দেখবেন যে লেখার ক্ষেত্রে খুব বেশি থাকে। Ihr mehr du lernst, desto einfacher wird die Prüfung. যত তুমি পড়বে পরীক্ষাটা কি তোমার জন্য তত সহজ হবে, তাই না? হুম তার মানে এখানে আমার কি লাগতেছে, এখানে অবশ্যই দুইটার ক্ষেত্রে কম্পারেটিভ লাগতেছে। কম্পারেটিভ লাগতেছে, অ্যাডজেক্টিভ কম্পারেটিভ ফর্ম। আপনার হয়তো বা 50% বুঝতেছেন আর 50% একটু বোরিং হয়ে যাচ্ছে, বাট যদি সবগুলোই বুঝছি, এটাও বুঝছি, এটা আমরা জাস্ট একটু মানে ক্রিটিক্যাল, এই দুটোকে এটা একটু প্র্যাকটিস করলে ক্রিটিক্যাল আর ঠিক। কি, এটা ক্রিটিক্যাল হয়ে যাবে। তারপরে আইনারজাইট আন্ডারজাইট, মানে একদিকে অন্যদিকে, আইনারজাইটস আন্ডারজাইটস, যেমন এটা ইউজ করা হয়তো einerseits kann ich einerseits kann ich auch die Vorteile erwähnen, andererseits kann ich auch die Nachteile erwähnen, মানে একদিকে আমি কি করতে পারি, ফরটাইল বা সুবিধাগুলো মেনশন করতে পারি, অন্যদিকে আমি অসুবিধাগুলো মেনশন করতে পারি। এই যে একদিকে অপর দিকে বা অন্যদিকে, এটা কি যেমন einerseits möchte ich ins Ausland ziehen, যে আমি একদিকে বিদেশ যেতে চাই বা মুভ করতে চাই, andererseits vermisse ich meine Familie, যে আমার এটাই আমাদের পরিবারকে কি সমস্যা, করব, মিস করব, তাই না? অন্যদিকে। হ্যাঁ, যে আমি এটা একদিকে চাচ্ছি আবার অন্যদিকে আমার এটা হচ্ছে কি সমস্যা হচ্ছে। এই জন্য কানেক্টরগুলো খুবই মজাদার আর কি, যে পড়তে ভালো লাগে। einerseits ist das Gehalt gut, মানে একদিকে বেতনটা ভালো, andererseits ist die Arbeit sehr stressig, অন্যদিকে অন্যদিকে কাজটা কাজটা অনেক খুবই কি চাপের, চাপের। স্ট্রেসফুল। হ্যাঁ অন্যদিকে কাজটা খুবই স্ট্রেসফুল। einerseits möchte ich ins Ausland ziehen, মানে একদিকে আমি বিদেশ যেতে চাই। ও আচ্ছা, এটা আবার একই জিনিস। আমার এই পিডিএফটা আমি কয়েকবার আরবাইট করতে গিয়েও কি হয় না, কাজ হয় না। আজকে দেখি বসবো না, পিডিএফটাই ঠিক করতে পারবো। einerseits ist das Angebot verlockend, verlockend মানে আকর্ষণীয়, andererseits ist es zu riskant, যে এটা কি খুবই ঝুঁকিপূর্ণ, তাই না? মানে জি। একদিকে খুবই আকর্ষণীয়, অন্যদিকে কি ঝুঁকিপূর্ণ। einerseits mag ich Hunde, একদিকে আমি কি করি, কুকুর পছন্দ করি, ডি হুন্ডে হবে এখানে, ডি, যাই হোক। andererseits bin ich allergisch gegen sie, অন্যদিকে এটার ড্যান হুন্ড বিপক্ষে না, কি আছে, কুকুর তো ড্যান। অ্যালার্জি আছে। হুম এখন বলেন এখানে জি কেন ব্যবহার করলাম, কারণ এখানে যে প্লুরাল বোঝাচ্ছে সেই জন্য এখানে ডি হবে, ও ডি। হুন্ডে, আচ্ছা ইয়া এখানে দি। আনফরচুনেটলি মিস্টেক হয়ে গেছে। ওকে, einerseits ist der neue Job spannend, মানে একদিকে নতুন জবটা কি খুবই এক্সাইটেড, andererseits ist er sehr anstrengend, অন্যদিকে এটা খুবই কি আনস্ট্রেগেন, ক্লান্তিকর বা স্ট্রেসফুল। einerseits möchte ich mehr Freizeit, আমি কি একদিকে অনেক ফ্রি সময় চাই। আমার আমার বাসায় এরকম অবস্থা যে আমি একদিকে বাসা গোছাই, আরেকদিকে আমার বাচ্চারা বাসা নোংরা করে। হ্যাঁ, যে Andererseits einerseits mache überall- ich meine Wohnung sauber, oder Ja, einerseits räume ich meine Wohnung auf, andererseits schmutzig oder schmutzen oder schmutz die Wohnung mein Kind, যে একদিকে আমি গোছাই, অন্যদিকে আমার বাচ্চারা কি করে নষ্ট করে, তাই না? ja. এটা আপনার জন্য একটু কি কানেক্ট, খুবই বলা চলে যে রিলেটেবল একটা কানেক্টর, তাই না? Ja, যে একদিকে আমি পড়ি, অন্যদিকে ভুলে যাই, এটাও কিন্তু কি এর সাথে আসতেছে।
Ja, Plastik. einen Einerseits lese ich, Vokabel. hm, lerne ich Vokabel, andere Seite vergesse alle Vokabel, ne? হুম। Andererseits vergesse ich auch alle. Alle. হুম। যা অন্যদিকে আমি সবই ভুলে গেছি, তাই না? হুম, আচ্ছা, ওমসো এটাও সেম। ইয়ে দেস্তো ইয়ে মার পড়ছি না, ইয়ে হুম, হুম। দেস্তো আর ওমসো এটা সেম। তো এটা অত বেশি ইউজ করা হয় না। এই এটা দুইটা এগুলো মনে হয় মেকানিক্যাল স্ট্রাকচার না? হ্যাঁ, একই স্ট্রাকচার। আচ্ছা। ওইটার সাথে কি এই যে ওমসো কম্পারেটিভ। আহ, প্রথম সেন্টেন্সে বা প্রথম হাউজার যেটা থাকবে ওটার লাস্টে কি ভার্ব বসবে, আর প্রথম সেকেন্ড আমার মনে হয় লেজেনে মনে হয় বেশি প্রয়োজন হবে কারণ ওখানে দিতে পারে ওরা বেশিরভাগ এগুলো। হ্যাঁ লেজেন আপনার ওই যে বললাম না এটা পাবেন বেশি। ইয়ে দেশ তো ইয়ে মার আইনারজাইট আন্দারজাইট ইন ভেদাওডা ভেদান নক এগুলো পাবেন। উমজো ল্যাঙ্গা ইচ ভার্ডে মানে যতক্ষণ আমি অপেক্ষা করি উমজো নেয়ারফোসা ভিয়ার্ডে তত বেশি কি আমি হুম, নার্ভাস হয়ে যাই। ওকে, টাইলস এটা হচ্ছে কাইন্ড অফ বেস হয় একটু। কিছুটা কিছুটা। হ্যাঁ বেস হয়। উপরে এটাও কি হোমস এটাও বেস হয় আর কি, পাবেন আর কি। যেমন টাইলস কিছুটা বা আংশিক ঠিক আছে। এটাও কাইন্ড অফ কি একদিকে অন্যদিকে মানে আইনারজাইট আন্ডারজাইটের মতো কি অর্থ দেয়। টাইলস ভার্ট কনসার্ট ফ্যান্টাস্টিস মানে কিছুটা কি ছিল কনসার্ট কিছুটা কি ছিল অসাধারণ ছিল। টাইলস ভার অ্যাজ এন্টয়েশেন্ট মানে কিছুটা কি ছিল হতাশজনক। যে বলি না যে আচ্ছা। অল্প একটু হুম, রোদ হুম। অল্প একটু মেঘ, কিছুটা ভালো কিছুটা খারাপ, এই হ্যাঁ, কিছুটা আর এটা কি এই জিনিসটা এখানে আসছে। আমরা যে যখন নিজের কথা বলি যে কিছুটা ভালো আছে কিছুটা খারাপ। হ্যাঁ এখন তো বলতে পারে যে ইস বিন টাইলস বলতে হবে যে টাইলস গুড ইজ বিন টাইলস গুড ইজ বিন টাইলস স্ল্যাশ। হ্যাঁ টাইলস বিনিশ গুড টাইলস বিনিশ স্লেস্ট মানে কিছুটা ভালো কিছুটা মাঝখানে খারাপ, তাই না? মাঝখানে বোঝানো মানে ভার্বের পরে বসানো যাবে না এটা? হ্যাঁ ইস বিন টাইলস গুড ইস বিন টাইলস স্লেস্ট হয়ে যাবে। হুম, টাইলস বার দাস কনসার্ট ফ্যান্টাস্টিক টাইলস বার অ্যাজ এনথয়েন্ট টাইলস শাইন কি জনে টাইলস ইস্ট অ্যাজ বিফোর মানে কিছুটা উজ্জ্বল কিছুটা কি মেঘলা, তাই না? হুম। টাইলস gefällt mir das neue Design Tiles finde ich es unpraktisch মানে আমার কিছুটা ভালো লাগছে আবার কিছুটা কি আনপ্র্যাকটিক্যালও মনে হয়েছে, তাই না? টাইলস swear আবার যদিও তবে এটাও একটা খুব সুন্দর একটা কি swear আবার তবে কিন্তু বলি না যদিও তবে মানে হুম, হুম, এটা হচ্ছে কাইন্ড অফ হচ্ছে আমাদের বলা চলে আহ, বাড়ির বড় জামাই অথবা ফুবা এরকম টাইপের কিছু লোকজন থাকে না গাঁটতারা লোকজন, হুম। যে বিয়েতে অনুষ্ঠান দিলে এরা কি করবে ওই তারা এসে আগে রাগ করবে। হুম, যে কিছু কিছু আত্মীয় স্বজন থাকে না আমাদের যে যাদের আমরা প্রথমে কি করি সুন্দরভাবে দাওয়াত দিই, তারা সুন্দরভাবে কোনো একটা বিয়ে বা কোনো একটা প্রোগ্রামে আসবে, প্রথমে এসে কি করবে সে তারা খুবই ভালো ওকে, তারপরে কি করতেছে তাদের মুড সুইং হয়ে রাগ করতেছে, তাদের রাগ না করলে ওই বিয়েটা কি হবে না পরিপূর্ণ হবে না। এটা হচ্ছে কি swear আবার মানে প্রথমে রাজি হচ্ছেন যদিও ঠিক আছে ওকে ওকে আচ্ছা যদিও আমি কি যাবো আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, কিন্তু কিন্তু কি করতে হবে আমার শ্বশুরে আমাকে একটা পাঞ্জাবি বা একটা মোটরসাইকেল দেওয়া লাগে তাহলে আমি আমার শালার বিয়েতে যাব। যে এরকম কিছু লোক আছে না, হুম, এরাই হচ্ছে সোবার আবার। এই যে swear ভার্বের প্রথম অংশ বসবে এবং দ্বিতীয় অংশে কি বসবে আবার বসবে। যেমন সুবার ইজ দ্য বেটার শুন যদিও আবহাওয়া খুবই সুন্দর, আবার অ্যাজ ইস্ট ইজ এ কাল কিন্তু তবে এটা কি খুবই ঠান্ডা, তাই না? হুম।
এটা দেখবেন অনেকে ওগলের মতো অর্থ দিতেছে। এটা এইভাবে অর্থ দেয় হ্যাঁ, এটা অর্থ একদম অবহল দিবে না, হ্যাঁ তারপরে বলবে হচ্ছে এটা সত্য, এটা হুম সত্য, এরকম বলবে। আবার যদিও, যদিও মানে সুবাইয়ের দ্বারা প্রথমে কি করতেছেন, আপনি অ্যাগ্রি করতেছেন, রাজি হচ্ছেন, ওকে হুম ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, সুবাই ইজ ডাস ভেটা শুন, এখানে যদি অর্থ আসতেছে। আবার কখনো কখনো দেখবেন কি, হ্যাঁ ঠিক আছে, সুবাইয়ের মা গিস সকলাডে, যে এখানে দেখেন, হ্যাঁ ঠিক আছে আমি হুম কি করি, চকলেট পছন্দ করি। আবার ইস আছে নিস্ট অফ, কিন্তু আমি লিস্ট অফ সবসময় আবার এটা খাই না। খাই না। এখানে সব একবারে যদিও দেওয়া আছে, বাট এভাবে না, জাস্ট কিছু কিছু ক্ষেত্রে কনটেক্সট অনুযায়ী অর্থ ধরে নিতে হবে। যে সুবের হাব ich viel gelernt, যে যদিও আমি কি করছি, হ্যাঁ আমি অনেক পড়ছি বা যদিও অনেক পড়ছি। আবার দি প্রুফুং বা ট্রটসদেম সুবের, কিন্তু তা সত্ত্বেও কি পরীক্ষাটা বা কিন্তু পরীক্ষাটা কি ছিল, কঠিন ছিল। কঠিন ছিল। সুবের সুবা স্পিস্ট এ গুড ডয়েচ, হ্যাঁ যদিও কি করে, সে ভালো ডয়েচ বলে। আবার এর মার্ক নক ফিল ফেলার, কিন্তু সে কি অনেক ভুল করে। হুম সুবার ইজ দাস হোটেল বিলিশ, হ্যাঁ যদিও কি হোটেলটা সস্তা। আবার দি কোয়ালিটিটার ইস্ট জ্যাশলেস্ট, যে কোয়ালিটি আবার কি খুবই খারাপ। অর্থাৎ প্রথমে আপনাকে কি করবে, বক্তব্যে ইয়া করবে, অ্যাগ্রি করবে, তারপরে প্রথমে কি প্রথম অংশে কোনো তথ্য বা কোনো স্বীকারোক্তি থাকে, সেটাই ছিল। আর দ্বিতীয় অংশে হুম সেটা কি বিপরীতে চলে যায়। এরা হচ্ছে কি দ্বিতীয় অংশে যায় এই যে মামা খালু হয়ে হুম যায়, যে আমাকে এটা না দিলে আমি আর করবো না। তো এটা এত বড় পিডিএফ দেখে মাথা ঘুরে যাবে, যে এত পড়লাম, এত মনে রাখা অত ডিফিকাল্ট, তাই না? হ্যাঁ, এতগুলো একদিনে অবশ্য মনে থাকবে না। হুম। এখানে আমরা যেরকম কি অল্প করব, দিছে না। জাস্ট এই যে বইটা আছে জুভলফ আলসক হুম নিষ্ঠ জন্ডারক ভেদানক এন ভেদাওটা, এইগুলো পড়বো, এইখান থেকে দেখবো, ঠিক আছে? এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এখন দেখেন জোভলস আলসক, বইতে আসলাম, জোভলস আলসক। তো জোভলস অর্থ কি, যেমন তেমনি, তাই না? হুম জোভল আলসক যেমন তেমনি। এখানে দেখেন বাইডেস পজিটিভ, মানে দুইটাই আপনি কি পজিটিভ হইতে হবে, পজিটিভ। যে আপনি এটাও করবেন ওটাও করবেন। Ich trinke Kaffee sowohl mit Milch als auch mit Zucker, যে আমি কফিটা শুধু যেমন কি দুধ দিয়ে খাই, দুধ তেমন দেই কি তেমন চিনি দিয়েও খাই। চিনিও দেই। হুম, যে হুম যেমন দুধও দেয় তেমন চিনিও দেয়, মানে হুম দুটাই হুম আমি হুম দিচ্ছি। আমার দুটাই কি হুম পজিটিভ থাকবে, জোভলস আলসা, ওকে ওকে। হুম এবার দেখেন নিষ্ণুয়া জন্ডরাও, নিষ্ণুয়া জন্ডরাও নট এটাও কি, অনলি বাট অলসো। হুম দুইটাই শুধু কি, এটা না, ওইটাও। হুম দুটাই আমার কি থাকবে, পজিটিভ থাকবে, তাই না? হুম nicht nur, sondern auch. Er trinkt Kaffee nicht নিশ্চয়। nur mit viel Zucker, sondern auch হুম mit হুম Sahne. অর্থাৎ সে কফিটা শুধুমাত্র তো চিনি দিয়ে খায় তাই না, বরঞ্চ আরো কি দিয়ে খায়, মিট জানে বা ক্রিম দিয়ে খায়। হুম এই দুটোই আমার কি পজিটিভ, জোবল অলসো নিষ্ণ জন্নানো, দুটোই আমার পজিটিভ ক্ষেত্রে ইউজ করতেছি। এবার আসি হচ্ছে ভেদা নক, না না, তাই না? না না। হুম জি ট্রিঙ্কড কাফে ভেদা মিট মিল্ক নক মিট নট মিক্স। সুগার, আমি দুটোই মানে আমার আমি কি নেগেটিভ। কফিতে চিনিও খাই না, দুধও খাই না। যা আমি এটাও খাই না ওটাও খাই না, দুটোই আমার কি থাকবে, নেগেটিভ থাকবে। বেশিরভাগ ডয়চিরা এটাই করে, মানে চিনিও খায় না, মিল্কও খায় না। হুম। এবার থেকে আমরা ডয়েচের ক্ষেত্রে কি করব, এই যে ভেদার নক ইউজ করে ফেলবো। হুম Ich trinke Kaffee weder mit Milch, mit noch mit Zucker, যে না আমি চিনি দেখাচ্ছি না দুধ দেখাচ্ছি। এনভেদা ওডা, এনভেদা ওডা, হয় এটা নয় ওটা, হুম যে তুমি এখানে নয়টা। আসবা না হয় চলে যাবা, যে কোনো একটা। যে স্ট্রিংকে ছি। তে এনভেদা মিট সিট্রনে ওডা মিট মিল্ক, হয় আমি চিনি দিয়ে কি করি চাটা, হয় আমি হয় আমি চা লেবু দিয়ে লেবু দিয়ে খাই অথবা দুধ অথবা দিয়ে। দুধ দিয়ে খাই, যে কোনো একটা, তাই না? যে কোনো একটা। হুম এখন যেটা করবেন এই চারটা খুব ভালোভাবে মুখস্থ করবেন।
বাকিগুলো সব হারাই যাক আগে 4টা। ওকে, এইগুলো কিন্তু কথায় বেশি ব্যবহার করা হয় জন্য এখানে দেওয়া হয়েছে বেশি। তো চলেন আমরা 1 নাম্বারটা পড়ি। ফেনজেহেন was passt zusammen ordnen Sie zu সাজান। আচ্ছা কি বলছে? In Im Fernsehen Fernsehen, im Fernsehen kann man sowohl Film, তারপর কি বলছে, als auch Nachricht sehen, মানে মানুষ শুধু টিভিতে ছবি দেখে না, মানুষ খবরও দেখে। এই যে এখানে দেখেন sowohl als auch nicht nur sondern auch, এই দুইটা কিন্তু সবসময় মাথায় রাখবেন, না হলে দেখবেন যে এটা দুটো প্যাচ লেগে যাবে। তারপর হচ্ছে es gibt nicht nur gute Serien, এটা শুধু ভালো সিরিয়াল না, তারপর sondern auch interessant Document, interesting না, es noch gibt nicht Serien nur, এই যে im Fernsehen মানে ফ্যানজেনের কথা বলতেছে, kann man sowohl Filme als auch Nachrichten sehen, যে যেমন কি মুভি তেমন খবরও দেখতে পারে। পরে কি না বলছে? দ্বিতীয়টা es পরেরটাতে gibt বলছে es nicht gibt, es nur gibt বলতে good কাকে Serien, বোঝাচ্ছে? আমার ফ্যানজেনকে বোঝাচ্ছে। এখানে আচ্ছা এখানে আচ্ছা Es তার মানে gibt বলছে nicht nur এখানে gute শুধু ভালো Serien, সিরিয়াল নেই। হ্যাঁ শুধুমাত্র কি ভালো সিরিয়াল আছে বা সিরিজ আছে তাই না, sondern auch interessant ডকুমেন্ট, হ্যাঁ বরং আরো কি আছে, ইন্টারেস্টিং ডকুমেন্টও এখানে পাওয়া যাবে। ডকুমেন্টেশন und কি টেলসোয়ে, আচ্ছা টকশো, টকশো আর কি, টকশো গুলো আর কি। ডকুমেন্টেশন তারপর এবং বলছে টকশো। তারপর বলছে আবার ich mag weder Krimis, তারপর আছে নক জিরিয়ান অ্যাকশন ফিল্মে, মানে আমি সায়েন্স ফিকশন ক্রিমিনালি ফিল্মে, হ্যাঁ ক্রাইম গুলো পছন্দ করি না, আবার ওই কি বলে অ্যাকশন সায়েন্স ফিল্ম ফিকশন গুলো যে পছন্দ মুভি করি না। সেটা পছন্দ করি না। Ich kann mich beim Fernsehen entspannen, না entspannen, তারপর এখানে কি বলছে ওই যে ওরা informieren Ich kann mich beim Fernsehen entweder entspannen oder informieren, হয় আমি কি করতে পারি, কোনো একটা রিল্যাক্স করতে পারি অথবা ইনফরমেশন পেতে পারি। ছয় তারপর হচ্ছে ইন্ডিয়ান নাহে das Bahnhof gibt es das Hotel keine Person, আচ্ছা ক্লাইনে Personen, পেনজিওনেন, Pensionen, আচ্ছা আচ্ছা তাহলে এখানে হবে এইটা হবে যে বেয়ারেন হবে এখানে, মানে কোনো হোটেলও নাই, না 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 এই যেখানে দেখেন আমি মার্ক করতেছি প্লাস প্লাস হয়েছে না, প্লাস প্লাস থাকলে আমাদের কি কি আসতে পারে? প্লাস sowohl প্লাস als থাকলে auch, আমাদের অ্যাডভিয়ান হতে পারে, অ্যাডভিয়ান ওরা হতে পারে। না তার- এন্ড ভেদা, এটা উচ্চারণ হবে এন্ড ভেদা, ও যেখানে দেখেন আচ্ছা এন্ড বিয়েদা না, এন্ড ভেদা ওরা, এটা হচ্ছে কি প্লাস, এটা হচ্ছে মাইনাস, আর এই দুটো হচ্ছে মাইনাস, এটা ও আচ্ছা প্লাস, যোগফল হবে আর আউক অলসো হবে, এটা আউস প্লাস। আউক হবে। হ্যাঁ, এবার দেখেন in der Nähe des Bahnhofs gibt es dash hotels dash kleine Pensionen, যে এই বানহফ বাস স্টেশনের পাশে কি আছে, যেমন হোটেলও আছে তেমনই কি আছে, ক্লাইনে পেনশনও আছে। তাহলে আমরা কি নিয়ে আসতে পারি? তাহলে যোগফলও আনতে পারি। যোগফল নিয়ে আসলাম অথবা নিস্ট নোয়া, আমরা ধর নিস্ট নোয়া নিয়ে আসলাম, নিস্ট নোয়া, বরং কি আছে, বরং পেনশনই নাই, বরং চলো কি আছে, sondern auch kleine Pensions, ছোট ক্লাইনে পেনশন, বরং চলো ছোটখাটো পেনশনও আছে। তারপর Wir haben noch kein Zimmer gefunden in einem Hotel, in einer Pension. Wir haben noch keine Zimmer gefunden, মানে আমরা এখন পর্যন্ত কোনো রুম খুঁজে পাইনি in einem Hotel, আচ্ছা তার মানে এখানে এমন কি বলছে ঠিক না, হোটেল এটা এখানে জোবল হবে, যে জোবল ইন আইনেম হোটেল। আচ্ছা, এখানে একটা মজার জিনিস দেখা যায়, যেখানে এটা খেয়াল করতে পারেন যদি, ওকে কাইন সিমা গেফুন্ডেন ইন আইনা পেনশন, এখানে কোথায় বলছে, দুটোই নেগেটিভ বলছে তাই না? ও না না হলে তো বিডার হবে না, বেদার। হ্যাঁ, weder noch, weder noch, আচ্ছা তাহলে wir haben noch kein Zimmer gefunden, আমরা কোনো সিমারে খুঁজে পাই নাই, weder
ইন আইনেম হোটেল, একটা হোটেলে Hotel নক not in einer Pension. নট Yeah. আইনা পেনজিয়ন, যে না হোটেলে পাইছি না ওই গেস্ট হাউসগুলোতে পাইছি, কোথাও পাইনি। তারপর একটু সময় লাগবে আমার মাথায় ঢুকতে। সমস্যা নাই, সমস্যা নেই, এটা জাস্ট আপনি নিজের মতো করে করেন, করতে করতে হয়ে যাবে, দেখবে পড়লে হয়ে যাবে, দেখবে। Yes, is as dash Swiss pet on dash sehr kalt. আচ্ছা, এখানে তো প্লাস পাস তো ওইটাই আছে, এই যে ওইটা আরেকটা কি বাকি আছে, আছে। সোভাল অলসো। হ্যাঁ, the yes is as sowohl Swiss pets als auch sehr kalt. মানে এখানে শুধু কি বলছে, এটা শুধু দেরি না না। ইয়েটস ইস্ট অ্যাজ সোভাল সুইস প্যাট, এখন শুধু যেমন দেরি, আলসাও যে কাল্ক, তেমনই কি ঠান্ডা, মানে যেমন দেরি হয়েছে তেমন ঠান্ডা হয়েছে। আবার তাহলে নিষ্ট নোয়া জন্মনৌকা আনতে পারতাম এখানে, যে এজিস্ট জোভল এজিস্ট নিষ্ট নোয়া সুইস প্যাট, এটা শুধু কি দেরি না, দেরি নাই, বরং কি হ্যাঁ ঠান্ডাও। জন্ডানাও যে কাল্ট, বরঞ্চ কি অনেক ঠান্ডা। তো এখানে আমরা চাইলে নিষ্ট নোয়া নিচ জন্ডানাওটাও নোয়াটাই নিয়ে পারফেক্ট। আসতে পারি। Wir müssen dash im Auto dash unter die Brücke schlafen. ব্রুকে আচ্ছা, schlafen। Brücke schlafen। আচ্ছা, কি এখানে এখানে হইছে, এটা হবে যে adverb না, তাহলে এখানে হবে wir müssen adverb im Auto entweder, এটা হচ্ছে entweder entweder না entweder। আচ্ছা, wir müssen entweder im Auto oder under der Brücke schlafen। wir যে müssen আমরা entweder im Auto oder unter der Brücke schlafen। হয় আমাদের কি করতে হবে, গাড়িতে গাড়িতে ঘুমাতে হবে, অথবা ব্রিজের নিচে ব্রিজের ঘুমানো উপর লাগবে। নিচে ঘুমাতে হবে। এখানে schreiben Sie Sätze mit sowohl als auch und nicht nur sondern auch, wie Beispiel। এখানে দেখেন heute gehen wir sowohl ins Restaurant als auch ins Kino। এখানে একটা চাইলে sowohl ইউজ করবেন একবার, heute gehen wir nicht nur ins Kino sondern auch ins Restaurant। আচ্ছা দুটো দিয়ে আমাদের কি করতে হবে, মেক করতে হবে। তো ট্রাই করেন। আচ্ছা, তারপর কি বলছে, এলিনা শোন ইন্টারেস্টেড ইস। আচ্ছা, এলিনা ইয়া সোwohl এলিনা ইন্টারেস্ট না না সোwohl এলিনা ist schon intelligent না es schon তারপরে als auch sie ist interessant। আচ্ছা, আমরা চাইলে এভাবে করতে পারি না, চাইলে দুটো অ্যাডজেক্টিভ আছে, শুন এবং ইন্টেলিজেন্ট, তাই না? এটা কি করবো, একটা সেন্টেন্সে নিয়ে আসবো যে এলিনা ইস্ট সাবজেক্ট ভার্ব, সোভল শুন, তারপরে সোভল আলসাও ইন্টেলিজেন্ট, যেমন সুন্দর তেমন ইন্টেলিজেন্ট। আবার এলিনা ইস্ট নিস্ট নোয়া শুন জন্ডানাও ইন্টেলিজেন্ট, এলিনা শুধুমাত্র যে সুন্দরী তাই না, বরং আরো কি সে ইন্টেলিজেন্টও, তাই না? এইভাবে করলেই তো সহজ হয়, মানে দুইটা ভাঙে সেন্টেন্স বানাইতে গেলে প্রবলেম হয়। এখানে দেখেন প্রথমে দেখবেন যে আমার ভার্ব কয়টা আছে বা চাচ্ছে, আমরা চাইলে একটা ইউজ করতে পারি, আবার দুটো ইউজ করতে পারি। এই যেখানে দি রাইজে ভা, তারপর এনকারেশন ইন্সপারেন্ট, এই দুটো আমার কি অ্যাডজেক্টিভ আছে না? জি, তাহলে আমরা একটা সেন্টেন্সে মেক করি, তাহলে করেন। Die Reise war sowohl interessant als auch entspannend। তারপর হচ্ছে die Reise war nicht nur interessant sondern auch entspannend। এভাবে করলে বেশ সহজ হয়। এই যখন দেখেন খুব সুন্দর আসতেছে না, আমরা চাইলে দুইটা সেন্টেন্সকে একটার সাথে কানেক্টও করতে পারতেছি, আবার চাইলে দুটা অ্যাডজেক্টিভ দুটা নোমেন এদের সাথেও কি কম্পেয়ার করতে পারতেছি, তাই না? খুবই সুন্দর আসতেছে। schreiben Sie Sätze mit entweder oder, entweder অথবা oder দিয়ে আপনাকে কি করতে হবে, একটা সেন্টেন্স মেক করতে হবে। তো ট্রাই করেন। আচ্ছা, এখানে কি বলছে, ইনভেডার লিভা মোস্ট স্টুডিয়েন্ট আচ্ছা, ওরা। এখানে আমরা প্রথমে এটা পড়ে নেই, লিভা মোস্ট স্টুডেন্ট আইনে হাউস বিল্ডিং মার্কেন। লিভা চাই কি একটা হয় পড়াশোনা করতে না হাউস বিল্ডিং করতে, তাই না?
হুম। তাহলে এখন ইউজ করেন সেন্টেন্স সাবজেক্ট ভার্ব Envida Liva musste studieren oder mache eine Ausbildung. হয় না এভাবে? ওটা eine Ausbildung machen ওটা যেহেতু আমার পজিটিভ কানেক্টর পজিশন নুল তাই না ও যে নুল ওরা পজিশন কানেক্টর ইউজ করছে ওটা ইউজ করবো যে entweder musste Liva অথবা entweder Liva musste studieren oder eine Ausbildung machen একটা হচ্ছে অথবা এভাবে করতে পারি Liva musste entweder studieren oder eine Ausbildung machen তারপর হচ্ছে Envida Zorg musste fahren nach কি বলছে nach in Iceland না nach Iceland oder nach Finnland. এবারে দেখেন যে ইয়র্ক মোস্টে ইয়র্ক মোস্টে যেখানে আমার কি আছে ইয়র্ক আছে সাবজেক্ট তাই না এভাবে সুন্দরভাবে নিই আমরা আমি একটা সেন্টেন্স মেক করবো যে ইয়র্ক মোস্টে entweder nach Iceland oder nach Finnland fahren এই লাস্টে ফারেনটা ইউজ করে দেবো আমার একটা সেন্টেন্সে দুটো ইউজ করতেছি মানে একটা ভার্ব থাকলে একটা সেন্টেন্স করলেই হবে। হ্যাঁ আমার চাইলে একটা সেন্টেন্স করতে পারতেছি আবার চাইলে দুটো সেন্টেন্সও করতে পারি কিভাবে entweder musste Jörg nach Iceland oder nach Finnland fahren তখন এভাবে করা যাবে তো এটা সবচেয়ে বেটার হয় যখন আমরা চাইলে একটা জায়গায় করতে পারি যখন আমার কি সেন্টেন্সেস আমরা চাইলে সেক্ষেত্রে একটা করতে পারি আর যদি বড় দুটো সেন্টেন্স হয় সেক্ষেত্রে আমরা দুটো ভাগ করতে পারি আচ্ছা তারপরে পরেরটা কি গিসালা হয়েটে টেফেন হান্স ভিলি গিজেলা heute trifft Hans Willi ভিলি কি কোনো হান্সের সাথে নাকি এটা আলাদা শব্দ গিজেলা heute trifft Hans Willi এর নাম আচ্ছা তাহলে মনে হয় গিজালা হয়েটে ট্রেফে অ্যাট ভিলেন ভিলি অথবা কি ভিলি অথবা হান্স এই দুটো কিন্তু দুটো নাম ঠিক আছে মানে দুইজনের সাথে মধ্যে এই জন্যই তো বললাম এভাবে হবে না যে গিজালা হোয়াইটেড শিফট অ্যাট বিয়ার হান্স ওরা ভিলি যে গিজেলা ট্রিপড heute entweder Hans oder Willi যে হয় হান্সের সাথে নয় ভিলির সাথে দেখা করবে তাই না জি তারপরে schreiben Sie Sätze mit oder weder noch দিয়ে এটাও না ওইটাও না আচ্ছা তারপর এখানে কি বলছে টাটিয়ানা তারপর হচ্ছে ট্রিঙ্কড কফি টি নোয়া কোকা কোলা আচ্ছা আচ্ছা এখানে বলছে টাটিয়ানা ট্রিঙ্ক উইদার কফি নক টি নোয়া কোকা কোলা এখানে তিনটা ভাইয়া কেমনে করবো এখানে এটা দেখেন যে উইদার নকটা কিভাবে ইউজ করব টাটিয়ানা ট্রিঙ্ক ওকে টাটিয়ানা পান করে weder কাফে নক টি নোয়া কোকা কোলা মানে না সে কফি পান করে না চা পান করে পান করে কি নোয়া কোকা কোলা অনলি কোকা কোলা তার মানে এটা আলাদা একটা যে আমার ভেদার নকটা কোথায় বসতেছে এই কি ওটা কাফের এইখানে ভেদা কাফে আমি বললাম না দুটো নোমেনের সাথে আমরা কি করতে ব্যবহার করতে পারি অ্যাডজেক্টিভের সাথে ইউজ করতে পারি একটা সেন্টেন্সে কাফে অথবা তাহলে কাফিটা নোয়া কোকা কোলাটা আগে বসে যাবে হ্যাঁ এই যে দেখেন তাতিয়ানা ট্রিঙ্কড ভেদা কাফে নকটে সে কি পান করে না কফি না চা নো আর কোকা কোলা অনলি কি কোকা কোলা ও আচ্ছা মানে সে শুধু কোকা কোলা খায় চা কফি কিছুই না হ্যাঁ এই তো সাবাস যে আপনি বলেন না আমি না চা খাই না পানি খাই অনলি কি খাই কোক খাই বা মজো খাই বেটিনা ইটালিয়ানিশ ফ্রানিশ তারপর হচ্ছে ফ্রান্স তারপর হচ্ছে বেটিনা ইতালিয়ানিশ স্প্যানিশ খান স্প্রেশন আবার বুলগারিশ ইংলিশ und রুশিয়ান আচ্ছা তো বলছে ইটালিনা কান ভেদা ইটালিয়ানিশ না বেটিনা কান ভেদা ইটালিয়ানিশ নক স্প্যানিশ
Aber Bulgarisch, English und Russisch. Russisch, ja. এখানে এইভাবে মানে ইউজ করা যায়, দেখেন। হুম, বেতিনা হুম, বেতিনা কান weder Italienisch noch Spanisch sprechen. না এটাকে বলতে পারে, না এটা বলতে পারে। আবার বুলগেরিশ, ইংলিশ und রুসিশ। কারণ আবার আমরা জানি একটা কানেক্টর, তাই না? হুম, হুম। তো আমরা এখানে যে একটা কানেক্টর ইউজ করে আবার ইউজ করলাম। কিন্তু সে বুলগেরিশ এবং ইংলিশ এবং রুসিশ বলতে পারে। কি পারে না? ইতালিয়ানিশ পারে না, স্প্যানিশ পারে না। এক্সপ্রেশনটা কি তাহলে প্রথম জার্সে বসায় দিব হ্যাঁ, ওখানে তো দিব। আচ্ছা হাইনার বিল বার্ডেন ডুশেন আর হাস্ট বাসা আচ্ছা তাহলে বলছে আইনার বিল ওয়েদার বার্ডেন নক ডুশেন আর হাস্ট বাসা হুম, এরকম না হ্যাঁ। সে হাইনার না কি করতে পছন্দ করে? গোসল করতে বাড়েও গোসল পছন্দ করতে করে বা বাথ নিতে পছন্দ করে। সে পানি ঘৃণা করে, পানি পছন্দ করে না। হুম হাস্ট মানে হেট না হাসেন, হাসেন, হুম হাসেন মানে ঘৃণা করা। আচ্ছা লিবেন, মানে হেট ওই যে লিবেন ইংলিশে আছে হেট ভালোবাসা, হ্যাঁ। হ্যাট হুম আর এতে লাভ। বুঝতে পারছি হাসেন Er ist sowohl Hase als auch Wurst. বা বুশ সে যেমন কি খায়, কে যে খায় সে তেমন কি খায়? ভুস্ট খায়, তাই না? হুম ফ্যামিলিয়া মিয়া হার্ট, ফ্যামিলি মিয়া হার্ট সোwohl schöne Frau, অথবা এটা বলতে পারি ফ্যামিলি মিয়া হার্ট nicht nur nicht nur Tochter sondern auch জন, হ্যাঁ। ফ্যামিলি মিয়ার হার্ট শুধুমাত্র মেয়ে আছে তা না, বরং তো কি আছে, ছেলেও আছে, তাই না? জি হুম। আবার এটা এইভাবে বলতে তারপর পারি পাস্কেল কান হয়তে আবেন নোয়া আইন্স মাখেন, যে শুধুমাত্র একটা করতে পারবে। এর কান এন্টভেদা টানসেন ওটা লাফেন, যেহেতু একটা করতে পারবে তার মানে কি, হয় দৌড়াতে হবে, না হয় তাকে নাচ করতে পারবে নাচতে হবে। এখন কি আছে, এখানে দুইটাই নাই, তাই না? জি দুইটাই নাই, তাহলে দুইটাই নাই মানে কি, ক্রস। তাহলে নক ভেদার নক, মিয়া গেট সু ফুস, মিয়া কি হেঁটে যায়। জিহাট হুম জিহাট ভেদা ফারাট নক আউট, নক আউট হইয়া তার কি আছে, না গাড়ি আছে না সাইকেল আছে। এখন দেখেন জনিশ এবং কি হচ্ছে টেম্পারেচার থাকবে, তাই না? দুটো জিনিসই প্লাস প্লাস। দুইটাই থাকবে হ্যাঁ, মর্গেন্স বিয়ার দাস ভেটা, নট অনলি হ্যাঁ, এরকম হবে সোভল জনিশ জন্ডানাও হাইস, যে কালকের তাপমাত্রাটা শুধুমাত্রই সানি থাকবে না, বরঞ্চ কি হবে, গরমও হবে। দুটাই বোঝাচ্ছে আমার। এই যে schreiben Sie Sätze mit weder noch oder sowohl als auch, হয় weder noch অথবা sowohl als auch দুটো দিয়ে কি করতে হবে, সেন্টেন্স মেক করতে হবে। আচ্ছা করেন। ich nehme diese Woche আচ্ছা ich nehme Wohnung, diese Wohnung আচ্ছা আমি এই ভাষাটা নিব then then sie ist তাহলে এখানে হবে sowohl hell als auch groß মানে যদি এটা আলোকিত হয় এবং বড়ও হয় ich nehme diese Wohnung, আমি এই বাসাটা নিব, দেন কারণ হুম sie হুম ist sowohl হুম hell als auch groß, কারণ এটা কি, যেমন যেমন বড় তেমন আলোকিত বা আলো আছে তেমন কি বড়, দুটাই কি বড় পজিটিভ। ich kaufe diese Kleid আমি জামাটা ক্রয় করি then as ist sowohl হ্যাঁ as ist sowohl modern als auch chic আচ্ছা এটা যেমন মডার্ন তেমনই এটা স্মার্ট স্মার্ট, এরকম মার্জিত এটা আমি নিব কারণ কি, যেমনই এটা মডার্ন যেমন তেমনই স্মার্ট। তারপর yeah. Ich trinke keine Alkohol, weder Bier noch Wein মানে আমি কোনো অ্যালকোহল খাই না এমনকি বিয়ার এমনকি ওয়াইনও না
নাম এটা খাই না ওটা খাই, কাইন, তাই না? হুম। Ich nehme dieses Buch. আমি বুকটা নেব। Then es ist sowohl interessant als auch spannend. 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 এটা আমি যেমন বইটা নিব ইন্টারেস্টিং কারণ তেমন হচ্ছে কি মজার। বইটা যেমনই ইন্টারেস্টিং তেমন কি মজার। মজার। Yeah. Ich gehe in diese Restaurant, denn es ist sowohl günstig als auch gut. মানে এটা যেমন সস্তা না, তেমন এটা ভালো। হবে এরকম না? আমাদের ভেদার নক, কারণ ich ও gehe নিস্ট, nicht আচ্ছা সরি in দেখে নেই। dieses Restaurant, যে আমি এই রেস্টুরেন্টে আচ্ছা, যাব না, দেন কারণ as ist es weder ist günstig wieder. noch gut, Yeah. না এটা ভালো ভালোও না না সস্তা। সস্তাও না। হুম, essen gehen ইন খাইতে যেতে চাচ্ছি, ডবল কানেক্টর দিয়ে কি করতে হবে? মানে ব্যবহার এখানে করতে হবে। কোনটা হবে এখন সবগুলা মিলে এখানে? এখন এই চারটা মিলে আমাদের ইউজ করতে হবে। আচ্ছা, in der Nähe haben wir leider eine gute Restaurant, eine günstige Kneipe. আচ্ছা, Kneipe. Kneipe, এখানে Yeah. এভাবে বলতে হয়, in der Nähe haben wir leider ein হুম। gutes Restaurant, eine gemütliche Kneipe। যেখানে কি আছে? আনফরচুনেটলি এখানে কি বসবে তাহলে বলেন? এখানে যে তাহলে বারের ইয়ে হবে না, ওই যে বেয়ারে এটা হচ্ছে ভেদার, ভেদা, বেদা। হ্যাঁ, আমি তো বললাম নেগেটিভ ভেদা বেদা অথবা নট। নক। এখানে দুর্ভাগ্যবশত কোনো ভালো ইয়া নেই, না আছে রেস্টুরেন্ট ভালো নাই। রেস্টুরেন্ট, না আছে একটা ভালো বা আরামদায়ক নাইবে, কোনোটাই নেই। হুম, তারপরে আচ্ছা, Das ist wirklich schade, মানে এটা সত্যি অনেক দুঃখজনক। Wir müssen der Nähe beim এটা কি স্নেল ইমবিস, Schnellimbiss essen। আচ্ছা, এটা অনেক দুঃখ। বিয়ার মোসেন আমাদের যেতে হবে, মানে এখানে ইয়াটা হবে না যে এটা অথবা ওইটা। হ্যাঁ, তারপর হচ্ছে এন্ড at their at হ্যাঁ এন্ড ভে দার, and এটা একটা আছে whether and এন্ড whether in ওডা। their Nähe আবার essen oder হ্যাঁ, এটা দেখেন 30 wir müssen Kilometer। wir হুম, müssen entweder in der Nähe beim Schnellimbiss essen, হয় আমরা কি করতে পারি আশেপাশে ফাস্টফুডের দোকান রেস্টুরেন্টে যেতে পারি, খেতে যেতে পারি, ওটা বা অথবা 30 কিলোমিটার হবে। 30 Kilometer weit in ein Restaurant রেস্টুরেন্ট। fahren, অথবা 30 হ্যাঁ, কিলোমিটার দূরে একটা রেস্টুরেন্টে যেতে পারি। Das Restaurant hat ein tolles Angebot। ওখানে একটা ভালো অফার আছে। Zu dem Menü gehört eine gute Hauptgericht। আচ্ছা, কিছু এখানে আপনাদের eine lecker Dessert। আচ্ছা, তাহলে এখানে হবে not only না, এখানে zu dem Menü gehört not only eine groß Hauptgericht, মানে নক নিস না, ওইটা মানে কি ছিল জানি, নিস্ট নক Sowohl ওটা als auch, ওটা হচ্ছে sowohl als auch nicht nur, আচ্ছা nicht nur জন্য nicht nur, তাহলে এটা নিউজ নিস্ট ইউজ করতে নেওয়ার। পারি, হ্যাঁ, নিউজ নিস্ট নেওয়ার দিয়ে এখানে বলতে হবে জন্ডার আউক আইনের লেকার ডেজার্ট। মানে ওখানে শুধু ওনাদের বড় একটা ডিশই ছিল না, ওখানে মানে চমৎকার ডেজার্টও ছিল। হ্যাঁ দেয়ার ভাইন দেয়ার ভাইন নিস্ট আউক এক্সেলেন্ট। এক্সেলেন্ট না, এক্সেলেন্ট। এক্সেলেন্ট, মানে এক্সিলেন্ট বলে না, যে হ্যাঁ, ভাইন ইস্ট এক্সেলেন্ট। আউট এক্সিলেন্ট, মানে তাদের ওয়াইনটাও বাড়িটা কি ছিল ছিল, অনেক খুবই এক্সিলেন্ট, চমৎকার। চমৎকার ছিল। Er hat eine sehr gute Geschmacks। আচ্ছা, তারপর বলছে যে genug die richtig Temperatur। আচ্ছা, আচ্ছা, এটা সোভল এখানে কি ইউজ করতে পারি? হ্যাঁ, er hat sowohl eine sehr gute Geschmacks। তারপরে এখানে বলতো আচ্ছা, আমি এটা পড়ে দিই যে der Wein ist auch sehr exzellent, er hat sowohl ein gutes কি আচ্ছা sowohl einen sehr guten Geschmack, মানে এটা শুধু চমৎকারই, যেমন চমৎকার কি টেস্ট আছে, als auch genau die richtige Temperatur, তেমনই কি আছে সঠিক ঠিক তাপমাত্রাও। তাপমাত্রাটা আছে। আবার ich mag eine ডায়েট নিয়ে ভাই, এটা ডিট ডিয়েট, না ডেট? ডিয়েট, ডায়েট, ওটাও আবার ich ডায়েট না? mache eine Diät, আমি eine এখন কি ডায়েট। করছি, ডায়েট করছি। Ich esse in Hauptgericht eine Dessert। এখানেও বেটার হইব, এমনি এটাও খেতে পারতেছিলাম না, ওইটাও না, এরকম না? এই যে এখন ডিলিট করতেছি, তাই না?
তাহলে ich হ্যাঁ, এখন esse weder weder eine Hauptgericht noch Hauptgericht Hauptgericht noch noch ein Dessert. Nur noch ein eine Salat. Dessert. nur einen Salat. যে আমি না খাই কি মেইন ডিশ বা মেইন ডিশটা না ডেজার্টটা, শুধুমাত্র সালাদটাই খাচ্ছি, তাই না? শুধু সালাদ খেয়েছি ওই ডায়েটে থাকার কারণে আর কি। হ্যাঁ, এই যে এখন দেখেন খুবই চমৎকার লাগতেছিল। তারপর আমার আরেকবার দেখতে হবে, আমার এখনো। হ্যাঁ, এটা অবশ্যই দেখতে হবে, কেননা কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। ইয়ে গ্রোসার দিস্তো বেসা, যত বড় ততই ভালো, তাই না? এই যে ইয়ে মেয়ার মান আরবাইটেড, যত মানুষ কি যত বেশি মানুষ কাজ করবে, দেশ তো মুইডা ভিয়াট মান ততই কি ক্লান্ত হয়ে তত বেশি টায়ার্ড হবে। আবার উমজো মিয়া আরবাইট মান, যে তত বেশি মানুষ কি করতে পারবে, কাজটা কমপ্লিট করতে পারবে, তাই না? তো এখানে দেখেন ইয়ে মিয়া ইয়ে দিস্ত অথবা এটা এভাবে ইউজ করা যায়, ইয়ে দিস্ত, ওকে। আবার ইয়ে উমজো এভাবে ইউজ করতে পারবেন, যে ইয়ে মেয়ার মান আরবাইটেড, যত মানুষ কাজ করবে, উমজো মেয়ার আরবাইট সাপ্ট মান, তত বেশি মানুষ কি করবে, কাজটা অর্জন করতে পারবে। অথবা এভাবে বলতে পারেন ইয়ে মেয়ার মান আরবাইটেড, যত বেশি কাজ করবে, দেশ তো মুইডা বিয়ার্ড মান, তত বেশি মানুষ কি হবে, ক্লান্ত হয়ে যাবে। এখানে আমার ইয়ে মেয়ার যেটা আছে, ইয়ে এটা হচ্ছে কাইন্ড অফ নেভেন জার্সের মতো বিহেভ করে, কাইন্ড অফ ফার্গলাইটস জ্যাটসে, অর্থাৎ সে কি করবে, যখন ইয়ে মেয়ারটা বসবে, ইয়ের পরে যখন আমার কম্পারেটিভটা বসবে, তখন আমার ভার্বটা কোথায় চলে যাবে, সবার লাস্টে। এবং দেশতো অথবা উমজো যখন আমার সেকেন্ড ভার্বে থাকবে বা সেকেন্ড পজিশনে থাকবে, মানে সেকেন্ড সেন্টেন্সে থাকবে, তখন আমার ভার্বটা কোথায় বসবে, সেকেন্ড পজিশনে বসবে। অর্থাৎ এটা আমাদের কি নেভেন জার্স আছে না, নেভেন জার্সের যে সেকেন্ড রুলসটা আছে সেই রুলসটা ফলো করবে। সেকেন্ড রুলসটা কি ছিল, নেভেন জার্স প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট ভার্ব, তাই না? প্লাস, জি, প্লাস আবার সাবজেক্ট ভার্ব, সেকেন্ড ওয়ার্ডটা কি দিয়ে শুরু হইতো, ভার্ব দিয়ে, ভার্ব সাবজেক্ট প্লাস অবজেক্ট, তাই না? তো এখানে অর্থাৎ কি হচ্ছে, ভার্বের আগে জাস্ট একটা ইয়ে বা সরি দেশতো অথবা উমতো, তারপর কম্পারেটিভ ইউজ করে দিলাম। এই যে নেভেনজার্স, নেভেনজার্স ইমা আন বিগিন, নেভেনজার্সটা কি সবার প্রথমে থাকবে, ইয়া কম্পারেটিভ প্লাস নোমেন, ইয়ে স্নেলা সুবিয়েক্ট সাবজেক্ট থাকবে, ভার্ব আম এম ডে কোথায় সেবা শেষে থাকবে, আরবাইটেড হাউজার্স দেশতো অথবা উমজেস যে কোনো একটা বসবে, যত বেশি তত বেশি আর কি, যত এটা ইয়ে মানে হচ্ছে যত, আর দেশতো অথবা উমজো মানে তত, ঠিক আছে। কম্পারেটিভ অথবা নো মানে যে দেশতো মুইডা উমজো মুইডা দেশতো মে আরবাইট, অর্থাৎ চাইলে এই নো কম্পারেটিভ প্লাস নোমেনটা ইউজ করতে পারেন, মে আরবাইট। সেকেন্ড পজিশনে আমার কি থাকবে, ভার্ব থাকবে, ভিয়ার্ড অথবা সফট, আর থার্ড পজিশনে সাবজেক্ট, এবং লাস্টে এরগানসন বা বাকিটা। এতটুকু আমরা বুঝতে পারছি কিনা? জি, এতটুকু বুঝতে পারলে বাকিটা সব কমপ্লিট। এখন ট্রাই করেন। আচ্ছা, Ja, weniger man schlaft. স্ল্যাপ্ট, ইয়ে ভেনিগা মান স্ল্যাপ্ট, যত মানুষ কি কম কম ঘুমাবে, ঘুমাবে। হ্যাঁ, তারপর das to কোনটা যায়, মানুষ যদি কম ঘুমায় তাহলে মানুষের সাথে পরের দিন কি হয়, Regel brauche ich, আচ্ছা, যে আমরা বলতে পারি না, মানুষ যত কম ঘুমাবে পরে মানুষ কি হয়ে যায়, ক্লান্ত হয়ে যায় না। এই যে desto weniger verstehe ich
desto ঘুমের größer পরে Portion ক্লান্ত হয়। kann man essen, desto müder ist man, desto mehr muss man putzen, umso mehr Regel brauche ich, desto mehr Kopfschmerzen hat man am nächsten Morgen. তো এইটা বলতে হবে পারি যে লাস্টেরটা। মানুষের কি ততই ক্লান্ত হবে, লাস্টেরটা তাই? হবে যত ঘুম, না লাস্টেরটা হবে না, মানুষ যত কম ঘুমাবে ততই মানুষের মাথা ব্যথা এবং পরের দিন সকালের জন্য। এটার সাথে আরেকটা যেতে পারে, সেটা দেখবো না। আচ্ছা ধরেন আমরা এটাই দিলাম, ভুল করে এটাই দিছি, তারপর সমস্যা নেই, আমরা আচ্ছা, ভুল করা শিখি, সমস্যা নেই। যে যে ভুল করা যত মানুষ শিখতে কম হবে, ভুল ঘুমাবে এমনি তত হয়। মানুষের কি মানুষের মাথা ব্যথা থাকবে এবং পরের দিন কি হবে, তার মাথা ব্যথা থাকবে। Next, তারপরে দেখি হ্যাঁ পরের দিন সকালে তার বেশি মাথা ব্যথা থাকবে। আচ্ছা, ইয়া মেয়ার বুশার ইস হবে। আচ্ছা, আমাদের যত বেশি বই থাকবে, umso mehr Regal braucht ich, তত বেশি আমাদের এটা প্রয়োজন হবে। রেগালে বা থাক প্রয়োজন না, যত বই তত থাক। রেগাল হ্যাঁ আমরা বলতে পারি, তত তাহলে আমরা প্রয়োজন হবে। এটা বসাতে পারি হুম, যে ইএমআর তারপর বুইসার ইস হবে umso mehr Regal, Regale brauche ich, তত আমার কি থাক প্রয়োজন হবে। প্রয়োজন হবে। ইয়া মেয়ার অ্যালকোহল মান ট্রিঙ্কেন। আচ্ছা, এইখানে এটা হইতো না, না ডাস তো গ্রোসার প্রোটিনের খান মান এসে না, তারপরে এইটাই হইতো, তাহলে তো এটার সাথে এটা যেত না। হ্যাঁ, ইএমআর অ্যালকোহল মান ট্রিঙ্ক, মানুষ যত অ্যালকোহল পান করবে তাহলে কি হবে, ডাস desto mehr Kopfschmerzen hat man am nächsten Morgen, যে তত মানুষের তত বেশি বেশি পরের দিন। মাথা ব্যথা থাকতো পরবর্তী সকালবেলা, তাই না? তাহলে আমরা কি জি, করতে পারি? এটার সাথে এটা যায়। তাহলে আচ্ছা, তারপর ওইটা বাদ থাকুক, দেখি লাস্টে কোনটার সাথে কোনটা যায়। তাহলে বুইসা রেগেল, হুম, ইয়া। তারপর হচ্ছে অ্যালকোহল দিচ্ছেন না। আচ্ছা, হ্যাঁ। তারপর হচ্ছে যে ইয়ে ইয়ে schneller du sprichst, তুমি তাহলে তুমি যত dass du কথা বলবে, weniger মানে তুমি যত verstehe দ্রুত ich, কথা বলবে, ইয়ে schneller du sprichst, dass du weniger verstehe ich, এটা হয় না? desto weniger verstehe ich, মানে যত দ্রুত কথা বলবে তত আমি কি অল্প বুঝতে পারবো আমি। Yeah. তারপর হচ্ছে ইয়া গ্রোসার দি wohnung ist, যত বড় হবে তত কি করে, ওই যে umso mehr muss man putzen, তত বেশি পরিষ্কার করতে হবে। যে ইয়ে গ্রোসার দি বোনিং ইস্ট, যত বড় বাসা হবে তাহলে তত umso বেশি mehr পুষতে muss হবে, man putzen, তত বেশি আপনাকে পরিষ্কার করতে হবে। পরিষ্কার করতে হবে, হ্যাঁ। তারপর হচ্ছে ইয়ে মেয়ার হুঙ্গার মান হাট। তারপর হচ্ছে দাস টু গ্রোসার ক্ষতি পোর্শনের পোর্শন বা পোর্শনের অংশ, এসেল, হুম, এটা কি দেশ তো অংশ গ্রোস, না? এটা হচ্ছে দেশ তো গ্রোসেরে হুম, পোর্শনের কানমান এসেন, তত বড় অংশ মানুষ কি খেতে পারবে, মানে যত খিদা তত খাওয়া আর কি। তাহলে আমাদের বাকি তাহলে কোনটা আছে, বাকি রয়েছে ওইটাই, ওই যে দাস টু মুড, এইটাই বাকি আছে। যে যত মানুষ কম ঘুম পারবে ততই কি হয়ে যাবে, ক্লান্ত হয়ে যাবে, তাই না? হুম, এবার দেখেন ২ নাম্বারটা, দি গেজনহাইট এরগানসেন দি কম্পারেটিভ। কম্পারেটিভে কি করতে হবে, আমাকে মিলাতে হবে। আচ্ছা, ইয়া গেজুন্ডার মান লিফট, লেফট হ্যাঁ দাস টু দেস্তো ভোল্ট, দেশ তো ভোল্টে হবে না, ভোল ভোলা ভোল্ট ইয়ার, ভোল ভোল মানে হচ্ছে ভোল, ভালো হুম, লাগা, আর ভোল ভি ও এইচ এল ই আর, সবার সাথে ইয়ার লাগাই আচ্ছা, দিবেন। আচ্ছা, বোলার ফুয়ার্ড মান জিস, তাহলে মানুষ তত বেশি খুশি থাকবে, এই তো। হ্যাঁ, ইয়ে আচ্ছা, গেজুন্ডা মান লেফট, যত সুস্থ জীবনযাপন করতে পারবেন, দেস্তো ভোলা ফুল্ট মান জিস, তত ভালো মানুষ অনুভব করে আর কি। হুম, তারপর হচ্ছে ইয়া গুটার মান ইস্ট, যত মানুষ ভালো খাবে, দাস টু, এটা কি বলছে? দেস্তো ভ্যারসাইনলিশ, ও ভাষাইন লিস মানে সম্ভবত না, হ্যাঁ, ভাষাইন লিস, লিসার হবে না এখানে, ভাষাইন লিসার ব্লিপ্ট মান গেজুন্ড, এরকম ব্লাইট হবে। মান গেজুন, ভ্যারসাইন ভাষাইন লিস লিশা, কি জাস্ট অবজেক্ট ইয়ার বসাবেন, এটা কি হবে, ভ্যারসাইন লিশ আ ইয়ার, ব্লাইট মান গেজুন। এখন দেখেন গুড, গুডটা কি হয়েছে কম্পারেটিভে, গুটার,
না না না, গুড 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 বেসা আম বেস্টে। হয়, বেসার হয়, ইয়া। তাহলে এখানে ইয়া বেসা হবে, তাহলে ইয়া ইয়া বেসার বেসা মান মান ইস। ইস্ট, যত ভালো খেতে পারবে। দেস্তো ভ্যারসাইনলিশা ব্লাইভড মান গেজুন, ততই সম্ভবত মানুষ কি থাকবে, সুস্থ থাকবে। হ্যাঁ, তারপর হচ্ছে ইয়া ল্যাঙ্গার না, হ্যাঁ, ইয়া ল্যাঙ্গার, ইয়া ল্যাঙ্গা ইয়া ল্যাঙ্গার মান লিভড, মানুষ যত লেফট। লং বাঁচবে। দেস্তো দেস্তো কি হবে এখানে, দেস্তো ফিল মেয়া না, দেস্তো মেয়া এরহোরুম হাটমান না, এরফারুং হার্টমান, এরফারুম অর্থাৎ হাটমান মানে এটা অর্থ বোঝাচ্ছে মানুষ অভিজ্ঞতা, যত বেশি বেঁচে থাকবে ততই কি তার অভিজ্ঞতা অভিজ্ঞতা থাকবে বাড়বে। বা অভিজ্ঞতা বাড়বে। উম, তারপর বলছে ইয়া লেকার না, হুম, লেকার, এই যে আমার লেকার বানান ভুল হয়েছে, হারিয়ে ইয়া লেকারের, লেকার আর, লেকার আর ইতে হবে, হ্যাঁ, ইয়া লেখারা লেকার আর অ্যাডবাস স্মেক্ট। তারপরে বলছে উমসু, এটা জ্ঞান না, জ্ঞানের জ্ঞান জ্ঞানের লিবা জ্ঞান হচ্ছে না, লিভ না, লিবা হ্যাঁ লিভা, জ্ঞান এখানে জ্ঞান তাহলে লিবা হবে আম লিভস্টেন। উমসু লিভা ইস্ট আনসার। তারপর হচ্ছে ইয়া এটা কি ভাইয়া, শালসিস, জাল জালশিস। শীষ না মানে লবণাক্ত। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, জাল সিসার হবে তাহলে, জালশিস মানে হচ্ছে ঝাল না। ইয়ে না জালশিগা না দাস লবণাক্ত, এসে নিস লবণাক্ত, লবণাক্ত। ড্রুস্টিস বিয়াটমার, মানুষ কি তত কি তৃষ্ণার্ত হবে। জালস শার্প মানে না ঝাল, জালস মানে তো হচ্ছে ভাইয়া লবণাক্ত তো হচ্ছে। হুম, 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 হুম। হ্যাঁ, লবণাক্ত নোনতা, আচ্ছা ঠিক আছে। তারপর বলছে, তার মানে এখানে কি বুঝাইলো, মানুষ লবণাক্ত পানি ইয়ে খেলে, হ্যাঁ, খাবার খেলে কি পানি পিপাসা লাগে? ইয়ে জালশিগা ডাস এসে নিস্ট, মানে খাবারটা হুম, যতই লবণাক্ত হবে, দেস্তো হুম, দ্রুষ্টিগা ভিয়ার্ডমান, ততই মানুষ কি তৃষ্ণার্ত হবে। তৃষ্ণার্ত হবে। কথাটা জানি কেমন মিলে নাই মনে হয় যেন। একটু লবণ খান, খাওয়া দাওয়ার পরে দেখেন যে পানি খাওয়ার জন্য একটু ভালো লাগবে। আহ, ইয়া ইন্টেন্সিভা, ইন্টারসিভ, ইন্টেন্সিভা ইন্টেন্সিভ, কঠিন। আচ্ছা বা ইয়া হচ্ছে ইন্টেন্সিভা, হুম, ইয়া ইন্টেন্সিভা ইয়ামান ইয়ামান ট্রেনিং। ট্রেনিয়ার্ড। তার মানে কি বলছে, মানুষ যত বেশি ট্রেনিং করবে না, মানুষ যত কঠিন বা নিবিড়ভাবে ট্রেনিং করবে, উমজো ওমসু, হ্যাঁ ক্র্যাফটিগা ক্রাফটিগার না, বিয়ার্ড আর অ্যাড। ভিয়ার্ড তত মানুষ কি হয়ে যাবে, শক্তিশালী হবে। অর্থাৎ যত কঠিন পরিশ্রম করবেন ততই কি শক্তিশালী হয়ে যাবেন। তারপর Ja, stärker ein Mann ist, desto schwerer kann er tragen. মানুষ যত স্ট্যাক বা শক্তিশালী হবে, শক্তিশালী তত হবে, হ্যাঁ, সুয়ার বা তত ভারী জিনিস কি করতে মানুষ বহন তত করতে পারে। কঠিন জিনিস বহন করতে পারবে, শক্তি। কি ঠান্ডা কি বেশি লাগছে? হ্যাঁ, ঠান্ডা আবার বেশি লেগে গেছে না? আরে ভাই জ্বর কমছে, বাকি সব কিছুই এখনো যায় নাই, অবস্থা পুরি। খাওয়া দাওয়া নামাজ হয়েছে পড়তে রাত্রে, গেলে রান্না বান্না করা হয়েছে আপনার? রান্না বান্না না, রাত্রে রান্না বান্না এখনো করি নাই। করবেন? হ্যাঁ, আপনার ক্লাস শেষ হলে করবো আর কি। আপনার জন্য তো একটু কঠিন হয়ে যায় তাহলে। সমস্যা নেই, এই জন্য আপনাকে আজকে বলছিলাম একটু আগে ক্লাস করাই টাইপের। আচ্ছা, তাহলে আমি এখানে শেষ দিয়ে দিচ্ছি, ঠিক আছে, আপনাকে পড়া দিয়ে। কারণ ওই একই হ্যাঁ, জিনিস। আপনাকে কিছু আচ্ছা, বাড়ি কাজ দিব, দিয়ে শেষ দিয়ে দিচ্ছি, যেহেতু অসুস্থ। বেসার সেকেন্ড উনসো, ওকে, এটা দরকার নাই। এটা দরকার নাই। আপনি যেটা করবেন এই খাত নাম্বারটা কত দিয়ে নাম্বার বসবেন আর ক্যাপিটাল? ইংরেজিতে বসবেন। 177 একশো না? 77 নাম্বার পেজ। আচ্ছা, HW এবং ওকে।
5 নাম্বারটা করতে পারেন। আমার পুরাটাই দেখতে হবে, মানে আমি এতক্ষণ কি পড়ছি আমি নিজেও এখনো বুঝতে পারিনি। আমার মাথা পুরা ইয়ে হয়ে আছে তো, হুম। কানে অনেক কম শুনি ভাইয়া, কানগুলা পুরা বন্ধ। আমি কি খুব ধীরে কথা বলছি? না না, আমি কানে কম শুনি, আমার কাছে মনে হয় যে আমার সামনে যারা কথা বলে অনেক দূর থেকে কথা বলে, এরকম ফিল হয়। ও আচ্ছা, ওই ঠান্ডার কারণে মাথাটা এখন ওইভাবেই আছে। তো প্রেশার নেওয়ার দরকার নেই। হ্যাঁ, জাস্ট আমরা কি করব এটা, ক্যাপিটাল নাম্বার হচ্ছে ৭৬ এবং ৭৫, এই ২ টা জি। দেখব। আমাদের আর আর কয়টা আছে গ্রামার? গ্রামার আর ২ টা টপিক আছে। আচ্ছা।